বাংলার রাজনীতি যেন ডিম ছাড়া অচল। বর্তমানে অতি পুষ্টিকর এই খাদ্যটি এখন হয়ে উঠেছে জনগণের ক্ষোভের হাতিয়ার। এবার আড়িয়াদহের জয়ন্ত সিং এর অবৈধ হোয়াইট হাউস ভাঙার দাবিতে ক্ষুব্ধ জনতার ডিম ছুড়লেন বাড়িতে। দুধের ব্যবসা থেকে দুধ সাদা অট্টালিকা চমকে দেওয়ার মতো উত্থান হয়েছিল আড়িয়াদহর জয়ন্ত সিং এর। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশ মেনে জয়ন্তের অট্টালিকা ভাঙার টেন্ডার বিজ্ঞপ্তি জারি করেছিল পুর কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে সেই বাড়ি আজও ভাঙা হয়নি বলেই অভিযোগ তুলে এবার সরব এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, হাইকোর্টের রায়ের পরেও কেন ভাঙা হলো না অবৈধ নির্মাণ। জমির যে মালিক তার ওপর এই বাড়িটা তার কাছ থেকে তার অনুমতি ছাড়াই পুকুরের একাংশকে পুরো বুঝিয়ে এই প্রাসাদ প্রমাণ বাড়িটাকে করা হয়েছে। আমরা সরকারের কাছে একটাই, খেলার মাঠ করে দেওয়া হোক, পুরো ভেঙে ফেলা হোক, শিশু উদ্যান করে দেওয়া হোক, বাচ্চাদের পার্ক করে দেওয়া হোক, শিশু উদ্যান করে দেওয়া হোক, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র করে দেওয়া হোক, যাতে এলাকাবাসীর সেখানে অন্ততপক্ষে প্রাথমিক ট্রিটমেন্টটা পায়। আরও অভিযোগ, জয়ন্তের দুধ সাদা অট্টালিকা তৈরি হয়েছে এলাকার এক পুকুরের একাংশ দখল করে। সেই নিয়েও একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিল স্থানীয়রা, কিন্তু কোনো সুরাহা মেলেনি। উল্টে পুকুরের মালিককে হিয়ারিং এর জন্য চিঠি পাঠানো হয়েছিল। মানে জমিতে পুকুর ভরাট করে কিছুটা আপনার অংশ ঢুকে গেছে পুকুরের মধ্যে। কার অংশ? এটা আমাদের 5 ভাইয়ের সম্পত্তি। পুকুরটা আমরা 5 ভাই মাছ চাষ করি আমরা, আমাদেরই পুকুর। মানে পুকুরের মধ্যে কিছু ঢুকে গেছে, সেই সময় আমরা গোপাল সাহাকে জানিয়েছিলাম। কি ঢুকেছে পুকুরের মধ্যে? কি ঢুকে? পুকুরে কিছুটা ঢুকে গেছে, মাছ ফাঁস ফেলে একটা ব্যারিকেডের মতন। কে করেছে স্যার? যে বাড়ি করছিল সে করেছে। কে নাম? সেটা আমি জানি না কে নাম, এখানকার লোকাল ছেলে। তখন আপনি পৌরসভা জানিয়েছিলেন? পুরসভা জানিয়েছিলাম। পৌরসভা কি বলেছে? পুরসভা বলেছিল দেখছি আমি, তারপরে পুরসভা কোনো স্টেপ নেয়নি, ঠিক আছে। তো তারপরে যা আবার হয়েছে, তারপরে যখন পুরসভার এগেনস্টে যখন একটা কেস মামলা হয়েছে, তখন পুরসভা আমাকে চিঠি পাঠিয়েছে যে তোমার পুকুরের মধ্যে মাল ফেলেছো, এই মাল তোলার দায়িত্ব তোমার, বলে হিয়ারিংয়ে আমাকে চিঠি পাঠিয়েছিল। সেই হিয়ারিংয়ে আমি দিয়েছিলাম, এবং সেই হিয়ারিংয়ে গোপাল সাহা বলেছিল যে পুকুরের মধ্যে মাটি করেছে, এই মাটিটা তোলার দায়িত্ব তোমার। বর্তমানে স্থানীয়দের একটাই দাবি, কবে ভাঙা হবে জয়ন্তের এই বেআইনি অট্টালিকা। এদিকে এলাকার বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে যায় দক্ষিণেশ্বর থানার পুলিশ। বিক্ষোভকারীদের কাছে একটি লিখিত আবেদন জমা দিতে বলা হয় পুলিশের তরফে। আমাদের আপনারাও যেমন ভাবে করছেন তেমনি ভাবে আমাদের করতে হবে। সামনে থাকো না, যখন যাই আমরা দেখি তালা বন্ধ অবস্থা, সেটা আপনারা দেখছেন, কিন্তু আপনি দেখেন পুলিশ আপনার ছয় কিনা। যদি খোলা না হতো তাহলে কিন্তু আপনি চকচক করতেন না, জঙ্গল হচ্ছে। এখন দেখার কতদিনে জয়ন্তের সেই অট্টালিকা ভাঙার কাজ শুরু হয়। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলার মাটিতে ডিম হয়ে উঠেছে রাজনৈতিক এক হাতিয়ার, যার ফলে জনরোষ, বিদ্রুপ, অপমান এবং প্রতিবাদেরও এক ভাষা হয়ে উঠেছে ডিম। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।